সকাল ছাদে যাচ্ছি গাঁধাল পাতা তুলতে, কারণ আজকে গাঁধাল পাতা দিয়ে একটা রেসিপি বানাবো। চলুন গাঁধাল পাতাটা তুলে আনি। এইগুলো হবে না, এইগুলো বড়গুলো আগে নিতে পারতেন। ছাদ থেকে বেশ কিছু গাঁধাল পাতা তুললাম। ঠিক এতটা পরিমাণ গাঁধাল পাতা লাগবে। গাঁধাল পাতার পরিমাণটা যতটা হবে এই রেসিপিটা খেতেও সুস্বাদু হবে। আপনাদের যদি বাড়িতে গাঁধাল পাতা না থাকে তো বাজার থেকেও কিনে আনতে পারেন। অতটা গাঁধাল পাতা তোলার পরেও এই এতটা পরিমাণ এখনও গাঁধাল পাতা আছে। রেসিপিটা বানানোর জন্য রসুনটা একটু বেশি লাগবে। এখানে 3টে রসুন নেওয়া হয়েছে। গাঁধাল পাতা ধুয়ে নিতে হবে এভাবে ভালো করে। এতটা মতো গাঁধাল পাতা আছে। আর এখানে আতপ চালের আটাকে এইভাবে ভিজিয়ে রেখেছি। শুধু আতপ চালের আটাই আছে, নুন দিয়ে আর জল দিয়ে ভিজিয়ে রেখেছি। কিন্তু এতটা মোটা রাখলে হবে না, সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। প্রথমে এইভাবে একটু ভিজিয়ে রাখবেন যাতে আটাটা একটুখানি ভিজে যায়। একটু মোটা তো, আমি একটু যেন ভিজে যায়। বাকিগুলো রেডি করে নেব। ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 3টে রসুনকেই ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তো কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন। মিক্সারের মধ্যে গাঁধাল পাতা, 3 কোয়া রসুন কুচো আর লঙ্কাগুলো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। গাঁধাল পাতার পরিমাণটা বেশি ছিল, তাই দুবারে আমাকে পেস্ট বানাতে হবে। ঠিক এরকম পরিমাণ পেস্ট যখন হয়ে যাবে তখন একটা পাত্রে এটিকে ঢেলে রাখতে হবে। তারপরে সেই আতপ চালের আটার মধ্যে গাঁধাল পাতার পেস্টটা ঢেলে দিতে হবে। এরপর 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দু চামচ মতো জিরে গুঁড়ো দেব। কেউ যদি গুঁড়ো লঙ্কার ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে পারেন। আদা রসুন বাটা দেব 2 চামচ মতো। এই সমস্ত কিছু দেয়া হয়ে যাওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দেব। তারপরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম দানা না থাকে। এই রেসিপিটা আমার শাশুড়িমার থেকেই শেখা। আমার থেকে উনিই বেশি ভালো পারেন, তাই ওনাকে দিয়ে আমি পুরো রেসিপিটা বানিয়েছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এরকম পরিমাণই থাকবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না। এরপর ওভেনের উপর একটা তাওয়া বসিয়ে সেই তাওয়াটাকে গরম করার পর তেল দিতে হবে। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। সরষের তেল দিয়ে এই রেসিপিটা বানালে খেতে আরও বেশি সুস্বাদু লাগে। তারপর হাতের সাহায্যে ঠিক এইভাবে দিতে হবে। আপনারা চাইলে চামচে করেও দিতে পারেন, তবে চামচে করে দিলে জিনিসটা একটু মোটা হয়ে যাবে, আর মোটা থাকলে ভিতরটা কাঁচা থেকে যাবে।
যখন দেখবেন ওপর দিকটা এইভাবে হয়ে গেছে আর এইভাবে আলতো হাতে দেখবেন চাপ দিলেই আলোক উঠে আসছে, তখনই জানবেন যে নিচের দিকটা হয়ে গেছে। তখন অপর প্রান্তটা উল্টে দিতে হবে। এই রেসিপিটা রেডি করতে বেশি সময় লাগে না, কিন্তু এইভাবে তেল দিয়ে ভাজতে অল্প একটু সময় লাগে। ধৈর্য ধরে ভাজবেন, গ্যাসের ফ্লেম জোরে দেবেন না, আস্তে দিয়ে ভাজবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। দু প্রান্তই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে তুলে নিলাম। দেখতে ঠিক এরকম হয়েছে, দেখে অনেকের নাও পছন্দ হতে পারে, কিন্তু একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, তারপর খেয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কেমন লেগেছে। বিশ্বাস করুন, দেখে যেন মনে হচ্ছে খেতে অসাধারণ লাগে। 3-4টে না খেয়ে আপনি কোনো মতে উঠতে পারবেন না। মাঝখানটা ঠিক এরকম মুচমুচে থাকে। গাঁধাল পাতা দেওয়ার জন্য কালারটা এরকম সবুজ হয়। তারপরে একইভাবে বাকিগুলো করে নেওয়া হলো। বাড়িতে একবার বানানোর জন্য অনুরোধ করলাম। খুব কম পরিমাণ জিনিসপত্র দিয়ে আর অল্প সময়ের মধ্যেই সুন্দর একটা রেসিপি বানানো যায়। সকালের টিফিন বা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা দিতে পারেন, কারণ এখানে অনেকটা পরিমাণ রসুন দেওয়া আছে, আর ঠান্ডা লাগলে এই রসুন খুব ভালো কাজ দেয়। এখানে বেশ কয়েকটা করা হয়ে গেছে। তেলের পরিমাণটা একটু বেশি থাকে, কিন্তু খাওয়ার সময় অতটাও বুঝতে পারবেন না যে তেল বেশি দেওয়া ছিল, কারণ এখানে আতপ চাল দেওয়া আছে আর গাঁধাল পাতা দেওয়া আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, খুব আনন্দে থাকবেন।